কাল বললেন নবী সুলাইমান আমি প্রথম দৃশ্য দেখলাম রাআইতু আউওয়ালান বাকারাতান তুরদিউ মিন ইবনাতিহা একটা গাভী তার বাচ্চার ওলান থেকে দুধ পান করছে সুবহানাল্লাহ কি বিস্ময়কর জবাবে নবী সুলাইমান বললেন শোনো হাদা সায়াজরি ফি আখিরিজ জামান আল উম্মাহাত সাতাজলিবুল বালা লিবানাতিহা লিতাকতাসিবা মিন মাআশিয়া আর কাল শোনো শেষ জামানায় এমন এক সময় আসবে যখন মায়েরা তার মেয়েদের জন্য বিপদ ডেকে আনবে এর মানে হলো একটা জামানা আসবে যেই জামানায় মায়েরা তার মেয়েদেরকে পণ্য বানায় দিবে কথা বুঝে আসছে না লিতাকতাসিবা মিন মাআশিহা যাতে তাদের আয় থেকে তারা খাইতে পারে এর মানে হলো কিয়ামতের আলামত সমূহের মধ্যে এটাও একটা জামানা আসবে যখন মেয়েদেরকে রক্ষা করার পরিবর্তে মায়েরা তাদেরকে সাজিয়ে গুছিয়ে পুরুষের জন্য লোভনীয় করে তারপরে ময়দানে ছেড়ে দিবে এই জামানাটা কি আইছে কথা কি বোঝেন নাই এই জামানা কি আইছে না আসে নাই সাবধান সাবধান বাপ এবং মা যারা সাবধান মেয়েদেরকে পণ্য বানিয়ে তারপরে কতটা আকর্ষণীয় করা যায় সেভাবে আজকে ঘর থেকে বাইরে পুরুষের সামনে উপস্থাপন করা হচ্ছে ঠিক না মা যার দিকে কেউ তাকাবে না সে একটা বোরখা পরছে আর 16 বছরের একটা মেয়েকে 18-20 বছরের একটা মেয়েকে সবথেকে পাতলা আকর্ষণীয় কাপড় পরিয়ে তার দেহকে অন্যের জন্য অধিকতর আকর্ষণীয় করে তারপরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওনার গায়ে বোরখা আর মেয়ের গায়ে নাই এর মানে হলো আপনি নষ্ট হয়ে যাওয়া পচে যাওয়া আমকে ঢেকে রাখছেন আর যে আমটা ভালো সেই আমটা আপনি মাসির জন্য উন্মুক্ত রেখেছেন কথা কি বুঝে আসছে নবী সুলাইমান বললেন রাখাল এই দৃশ্যটা হচ্ছে রূপক এটা আখেরি জামানায় প্রকাশ পাবে কথা কি বুঝে আসছে ভাইয়েরা আপনি সাবধান হন একজন বাবা হয়ে আপনার মেয়েকে আপনি জাহান্নামের আগুনের জন্য তৈরি করছেন না নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে রাখাল বললেন নবী এর পরের দৃশ্য দেখলাম ওয়ারাআইতু আইদান আগনিয়া বাইনা আইদিহিম যাহাব ওয়া মালাবিসুহুম বালিয়া পথে কিছু লোকজনকে দেখলাম বসা চতুর্দিকে স্বর্ণ মুদ্রা ছড়িয়ে আছে স্বর্ণভর্তি ব্যাগ আছে কিন্তু গায়ের কাপড়গুলো ছেঁড়া ফাটা চারদিকে স্বর্ণ কিন্তু মানুষগুলি দরিদ্র ফকির এর মানে কি বুঝলাম না নবী সুলাইমান বললেন শোনো হাউলা কিতাউ তুরুক ওয়া লুসুস ওয়া কুল্লু মালিন আতা মিন হারাম ফাহুয়া মানজুউল বারাকা ওয়া সায়ুকসিরু ফি আখিরিজ জামানি মালুল হারাম ওয়া তাকাল্লাল কানাআ ওয়া তারতাফিউল বারাকা নবী সুলাইমান বললেন শোনো আখেরি জামানায় একটা সময় আসতেছে যখন সম্পদের প্রাচুর্য বেড়ে যাবে প্রচুর পরিমাণে সম্পদ হবে আর সম্পদগুলো আসবে হারাম রাস্তায় কোন রাস্তায় কোন রাস্তায় হারাম রাস্তায় কিন্তু ফাহুয়া মানজুউল বারাকা এই সম্পদগুলি বরকত শূন্য হয়ে যাবে সম্পদ হবে অনেক কিন্তু থাকবে নাকি আবার বলেন সম্পদ হবে অনেক থাকবে নাকি এবং আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে যে সে তুষ্ট হবে এই সম্পদের সে তুষ্ট হবে এজন্য আল্লাহ বরকতকে উঠায় নেবেন কোন জামানায় আখেরি জামানায় আপনার আমার সমাজে এই দৃশ্যটা আছে লক্ষ্য করেছেন মানুষ পশুর চাইতে নিচে নেমে গেছে এবং এই নিচে নেমে যাওয়াটা খুব সংখ্যায় কম না বরং ভালো সংখ্যাটা কম নষ্টের সংখ্যাটা বেশি
মাথায় টুপি আছে, রমজানে নামাজ পড়ে, কিংবা ঈদের সময় পাঞ্জাবি গায়ে দেয়, নিজের মুসলমানও বলে, কিন্তু গোটা ফ্যামিলি সুদ্ধা হারাম উপার্জনের উপরে পাহাড় করেছে। এই পাহাড় গড়াটা যে তার জন্য চূড়ান্ত পর্যায়ের নিচতা, ইমানের দৃষ্টিতে সাংঘাতিক অপরাধ, এই বোধ তাদের মধ্যে আছে। এইটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও পাওয়া যাবে কিনা সন্দেহ হয়। বোধটাই নাই, আছে কিনা? ফলাফল কি? বিশাল সম্পদের মালিক, অসংখ্য অগণিত পরিবার, ব্যক্তি সুদে ঘুষে নানান হারাম পথ দিয়া সম্পদের পাহাড় করেছে, কিন্তু তাদের ঘরের মধ্যে একটা জাহান্নামের অগ্নিকুণ্ড হয়ে আছে। আমি কি বুঝাইতে পারছি? মানজুউল বারাকা, বরকত আল্লাহ কেড়ে নিয়েছেন, ফলে সম্পদের কোনো শেষ নাই, কিন্তু শান্তি বলতে কোনো জিনিস নাই। শান্তি বলতে কোনো জিনিস নাই। তার ঘরে সব আছে দুনিয়াবি আসবাবপত্র, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই। ছেলে বাপরে কোনো সম্মান করে না, মেয়ে বাপ মারে কোনো পরোয়াই করে না। একটা বোকার মতো, অসহায় প্রাণীর মতো, নির্বোধের মতো সে অফিসে যায়, ব্যবসায় যায়, আল্লাহর নিষিদ্ধ পথে আয় করে ব্যাগ ভরে টাকা আনে, আর ছেলে মেয়ে বউ সবাই মিলে আমার ফুর্তি করে। আর এইটা আহম্মদ বেকুবের মতো চাইয়ে চাইয়ে দেখে কিছু যে কইবে, এইটা কইবে তো দূরের কথা, ঘরে ঢুকবার আগে নিজের কাপড় চোপড়, তারপরে সে এটারে পরীক্ষা নিরীক্ষা করে ঢোকে যে সব ঠিকঠাক আছে কিনা। তাইলে সম্পদ তারে শান্তি দিল? হ্যাঁ, এই দৃশ্য আমাদের সমাজে আছে না নাই? সাবধান, সম্পদের জন্য আমরা যারা পাগল হয়ে গেছি, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু সূরা তাহা আল্লাহ বলেছেন, ওমান নারাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহর জিকির থেকে মুখ ঘুরায় নেবে, আল্লাহ তাআলা তাদের জীবনকে সংকুচিত করে দিবেন। সব থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, অর্থ থাকবে, বিত্ত বৈভব থাকবে, সমাজ জীবনের এডিট পার্সন হিসাবে পরিচয় থাকবে, নেতৃত্বের বড় চেয়ার থাকবে। হঠাৎ শুনবেন নিজে নিজে গলায় দড়ি দিচ্ছে। বুঝাইতে পারি নাই ভাই? তো কথা বলেন না কেন? বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক বোঝাই টাকা আছে, সমাজের বড় একটা চেয়ার আছে, বড় মেয়ে হিসেবে পরিচিতি আছে, কি নাই তার চারদিকে, ও গলায় দড়ি দিল কেন? তাহলে গলায় দড়ি দিয়েছে কি আউসে? ওর এই সমস্ত দুনিয়াবি আসবাবের মধ্যে দেখতেছে, ফ্রিজের দিকে তাকাইলেও দেখে এটা একটা যন্ত্রণা, ব্যাংকের টাকার দিকে তাকাইলে দেখে এটা আর একটা বিষধর সাপ, ছেলের দিকে তাকাইলে মনে হয় এইটা সাক্ষাৎ আজরাইল, মেয়ের দিকে তাকাইলে মনে হয় এইটা দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর বস্তু, আর স্ত্রীর দিকে তাকাইলে নিজের প্যান্ট খুলে যায়। এই অবস্থায় ও দেখছে যদি আমি একটু শান্তি পাইতে চাই তাহলে রাস্তা একটাই আছে, সেটা হলো গলায় দড়ি দেওয়া। তাহলে বোঝা গেল কি? সম্পদ তারে শান্তি দেয়। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই প্রকৃতির মানুষ সম্পর্কে আল্লাহ বলেছেন, এরা মনে করে সম্পদ তারে চিরদিন বাঁচায় রাখবে। আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নয়, লা ইউবাদান্না ফিল হুতামা, অবশ্যই তারে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। রাখাল বললেন, নবী সুলাইমান, তৃতীয় দৃশ্য দেখলাম একটি স্বচ্ছ পানির ধারা, কিন্তু কাছে গিয়ে দেখলাম প্রবাহিত পানি স্বচ্ছ, কিন্তু দুর্গন্ধ এত বেশি, আমি পিপাসার্ত ছিলাম, চেয়েছিলাম পান করব, কিন্তু পারলাম না। মনে আছে? নবী সুলাইমান বললেন, শোনো, এই দৃশ্যটা হচ্ছে হাদা মুআযামু আহলিদ দ্বীন
ফি আখিরিজ জামান, অতি গুরুত্বপূর্ণ কথা এটা। তারাহুম মিন বাঈদিন বিজিয়্যিদ্দিন ফাতাকতারিবু মিনহুম লিতাস্তাফিদা মা ইউকাররিবুকা ইলাল্লাহ ফাতাজিদুহুম মুতাআল্লিকিনা ফিদ দুনিয়া ওয়াশ শাহাওয়াত। প্রথম দৃশ্য ছিল গাবিতার বাচ্চা থেকে, দ্বিতীয় দৃশ্য ছিল মানে কিছু মানুষ চারপাশে স্বর্ণ মুদ্রা, গায়ের জামা ছেঁড়া ফাটা। তৃতীয় দৃশ্য স্বচ্ছ পানি। নবী সুলাইমান বললেন, শোনো, শেষ জমানায় একদল লোক হবে যারা দ্বীনের ধর্মের আহাল হিসেবে পরিচিত, ধর্মের লেবাস পোশাক পরিবেশ সাজানো থাকবে, আর সেখানে লোকেরা দৌড়ে যাবে এই আশায় যে তাদের কাছে গেলে এমন কিছু পাইবে যা তাদেরকে আল্লাহর নিকটবর্তী করবে। কিন্তু ওই জায়গায় ঢোকবার পরে দেখবে ফাতাজিদুহুম মুতাআল্লিকিনা ফিদ দুনিয়া ওয়াশ শাহাওয়াত, তাদের কাছে গেলে এদেরকে উপরের চেহারার পরে ভিতরের চেহারাটা পাওয়া যাবে যে এদের এই সব আয়োজন দুনিয়ার জন্য এবং যৌনতার জন্য। এই জমানায় অসংখ্য ভণ্ডের আখড়া আছে, অসংখ্য জায়গা আছে যাদের উপরের লেবাস ধর্ম, কিন্তু ভেতরটা দুনিয়া ছাড়া আর কিছুই না। এই জমানাটা কি পাইছি আমরা? প্রিয় ভাই সব সাবধান। এই কথা শুনে ফাকাল আর-রাঈ নাউযু বিল্লাহি মিন আহলি যালিকা জামান, রাখাল বলল, আমি ওই জমানা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। রাখাল চলে আসলো ছাগলের কাছে, নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে দোয়া চাইলেন, ফিরে আসলেন। ছাগলরে রাখাল এসে বাঘরে বললেন, আইসে দেখলেন বাঘ তার ওয়াদা পূর্ণ করছে, সব ছাগলগুলির এসে পাহারাদারি করেছে। সুবহানাল্লাহ বলেন। বাঘ কি বলছিল? বাঘ রাখালরে বলছিল কি, ছাগল সে খেয়ানত করবে না। আর মুসলমান খেয়ানতকারী বাদ দিলে বাকি কি থাকে আল্লাহই জানে। এসে দেখলো বাঘ ছাগলগুলোরে আগলে রেখেছে। রাখাল বলল, নবী সুলাইমান তোমাকে অনুমতি দিয়েছেন, এই ছাগল পাল থেকে তুমি পছন্দ করে একটা বাচ্চা নিয়ে নাও এবং সেটা তুমি খাবে। সুবহানাল্লাহ বলে। বাঘ কি করলো? ফানাদারাত যিবু ইলাল আগনাম ফারাআ নাজাতান জানিবা মারিদা ওয়া দাঈফা ফাআখাযাহা। বাঘটা ভালো করে নজর দিয়ে দেখলো চারপাশে একটা অসুস্থ দুর্বল একটা ছাগলের বাচ্চা আছে, এইটা কি সে ধরে নিল। সুবহানাল্লাহ বলেন। রাখাল বিস্মিত হলো, বলল, লিমা ইখতারতা হাযি। আশ্চর্য হয়ে বাঘকে বলল, তুমি এই দুর্বল অসুস্থ বাচ্চাটারে নিলে কেন? জবাবে বাঘ বলল, ও রাখাল শোনো, কেন আমি এই দুর্বল বাচ্চাটারে নিয়েছি? রোগা অসুস্থ কারণ হলো লিআন্নাহা গাফিলা আন তাসবিহি রাব্বিহা। আমি এই জন্য নিয়েছি কারণ এই বাচ্চাটা তার রবের জিকির থেকে গাফিল হয়ে আছে। কেন নিয়েছি? কারণ এই বাচ্চাটা আল্লাহর জিকির থেকে গাফিল, সে দুর্বল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর তাসবিহ পাঠ করতে পারছে না, তাই আমি তাকে নিয়ে নিলাম। এর মানে হইল যেই লোক আল্লাহর ইবাদত থেকে, জিকির থেকে, তাসবিহ থেকে, গোলামি থেকে দূরে, ওইটার 5 পয়সার কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নাই। কথা বুঝে আসছে? আলোচনা শেষ। কিয়ামতের প্রথম আলামত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। দ্বিতীয় আলামত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়া।
এবং আখিরি জামানায় যেসব ভয়ঙ্কর বিপজ্জনক উম্মতের জন্য দুর্ভাগ্যের আলামত হিসাবে, কিয়ামতের আলামত হিসাবে যেগুলো প্রকাশ পাবে, সেই জামানায় আমরা আছি, যা শুধুমাত্র আমাদের নবী বলেননি, অন্য সব নবীরাও বলেছেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সত্যকে বুঝবার, ধারণ করবার এবং মেনে চলবার তৌফিক দান করুন।